नैता पढ़ले मदरसा में कुरान तो नैता पढ़ले मदरसा में कुरान तो नहीं छोरो जाना माजो से प्यार बेटा नहीं छोरो जाना माजो से प्यार बेटा अरे बिहा होइलो तो माई बापो होइलो खराब बिहा होइलो तो माई बापो होइलो खराब अरे भूत फरकोरो होइलो सवार बेटा भूत फरकोरो होइलो सवार बेटा আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব চাইতে আগে আমার আল্লাহ বললেন একরা পড়ো। আমার নবী গারে হেরাই বসেছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কাছে এসে নবীকে বলছেন একরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী বললেন মা আনা বেকারি, আমি পড়তে পারবো না, আমি লেখাপড়া করিনি, আমি পড়তে জানি না। এবার আবার বলছেন ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। নবী আবার ওই উত্তর দিচ্ছেন আমি পারবো না, আমি কোনোদিন পড়ালেখা করিনি। যেমন এবার তিনবারের বেলায় জিবরিল আমিন আমার নবীকে বুকের সাথে এই রকম করে ধরে এমন করে চাপন দিলেন, মনে হচ্ছিল নবী বলছেন মনে হচ্ছে আমার ডান দিকের বাতিগুলো বাম দিকে ঢুকে গেল। ও বন্ধু আমার, আজকে মাস্টার মশাই যদি আপনার ছেলেকে একটা চড় মেরে দেয় বিচার করতে দৌড়িয়ে চলে যান। ও নবী আমার মার খেয়েছেন, জিবরিলের মার, কত জোরে মার। নবী বলছেন যে এমন চাপনটা ছিল মনে হচ্ছিল আমার এই হাড়গুলো সব ভেঙে জমা হয়ে গেল। ও বন্ধু আমার, তাহলে আমার নবী যদি মার খান, আপনার সন্তান কত বড়, আপনার সন্তানকে একটা থাপ্পড় মারলে আপনি বিচার দিতে যান, আর মহিলারা তো আরো আগুন লাগিয়ে দেয়। কানতে কানতে গেছে ছোড়া, এত ব্যবহার খারাপ, কার ছালা টেনে ফেল দিচ্ছে, কার চাপ্পাল লুকিয়ে দিচ্ছে, পড়তে যায় খালি বদমাশি করছে, মাকতবে যায় বারবার ও এসে করছে মৌলী সাহেব ওই দেখ কিনা সুবহান করে দিলে আব্দুল সুবহান আমার এটা কাজ করলে তো ভাই বারবার শেখাত করছে। আর একবার মৌলী সাহেব একটু রাগ করে, যাকে একটু ভয় না দেখালে হবে না, একটা থাপ্পড় মেরেছে। ও কানতে কানতে করছে করতে বাড়ি চলে চরমা করছে, কি হইল তোর রে? মুলবি মারলে। কে রে তোকে মুলবি মারবে? কি কি হয়েছে? না তো এমনি আমি এরকম, মানে ও ছোটো ছেলে ও প্যাট নিজকে তো বাঁচবে লেগে তখন এটা ওটা কথা বলে দিয়েছে। মাকে বোঝা দরকার ছিল যে না, মুলবি সাহেব একটা হুঁশিয়ার মানুষ, ও বিনা কারণে মারবেটা কেন? হ্যাঁ না, এর মানে এই কিছু দুষ্টামি করেছে, ওকে দরকার ছিল এই কোনো মুলবির তোর বাপের সাথে কোনো জাতি সূত্রতা নেই যে তোকে মারবে, এর মানে তুই বদমাশি করেছিস যার কারণে তোকে মেরেছে। হাট না তো আমিও থাপ্পড় দিয়ে লাল করে দিব। এই ছেলে জীবনে আর কোনোদিন ভুল করার আগে চিন্তা করতো বাড়ি গেলে মা মারবে, এখানে করলে মাস্টার মারবে, মৌলানা মারবে, জীবনে কোনোদিন করতে ভয় পেত। কিন্তু মা কইছে আচ্ছা যাইস নে, তুই থাক, তোর বাপ আসছে তখন কোহছি তোকে নিয়ে যাবে, যে মুলবিকে কইবে। আদর যদি দিয়ে দিলেন জীবনে বাঁদর হবে কিন্তু মানুষ হবে না। এই ছেলেকে আলিম হওয়ার কোনোদিন স্বপ্ন দেখিয়েন না, আলাই দিয়ে মাথায় তুলবেন না বাচ্চাকে। আমার নবীকে আল্লাহু আকবার, সে চাপন ছিল, সঙ্গে সঙ্গে জ্বর চলে এসছে। কীরকম চাপনটা ছিল? নবী আমার থরথর করে কাঁপছেন। বাড়ির ভিতরে গেলেন, আম্মা খাদিজার কাছে যাওয়ার পরে বলছেন জাম্মেলুনি খাদিজা চাদরটা নিয়ে এসো। খাদিজা আমার চাদরটা দাও, আমি গায়ে দিই, আমার থরথর করে শরীর কাঁপছে। খাদিজা সারা ঘটনা জিজ্ঞেস করলেন কি হয়েছে, নবী আমার বলে দিলেন। যদি এই যুগের মহিলা হতো, এই যুগের মহিলা হলে কি বলতো, অশিক্ষিত মহিলা হলে কি বলতো,
তুমি যে কাম পাও না, কিনে গেলে এরকম হয় না ভালা, আর তুমি যাইও না, খবরদার যাইও না। ওকে মা গে এখন কি হইতো, যদি চিপে মারি ফেলে দিত তো কি হইতো, ওই উল্টে আগুন লাগিয়ে দেবে। কিন্তু আম্মা খাদিজা কি বলছেন শোনেন, আপনি যেমন তেমন লোক না, আপনি তো ইয়াতিমের বাবা, আপনি তো গরিবের বন্ধু, আপনি তো বিধবার রাখাল, আপনি তো সবাইকে সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ বরবাদ করতে পারে না, আপনার ক্ষতি হতে পারে না। কেমন স্ত্রী দেখেন, বলছে আপনি তো গরিবের বন্ধু, আপনি তো সবার ভালোই করেন, আপনি তো মানুষের সেবা করেন, ইয়াতিমকে দেখাশোনা করেন, যে এরকম ভালো কাজ করে তার ক্ষতি হতে পারে না। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার শিক্ষা দিচ্ছেন কি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন হ্যাঁ পড়ো তোমার রবের নাম লিয়ে, যে মানুষকে খুনের মাংসের লুথরা থেকে তুই পয়দা করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, পড়ো তোমার সেই মহান প্রভুর নামে যে মানুষকে কলম দ্বারা জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে। হ্যাঁ আমার বন্ধুরা, তারপরে কি বললেন, আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেটা মানুষ জানছিল না সেটা তাকে শিখিয়ে দিয়েছে।